গুড মর্নিং স্টুডেন্টস। আগের ক্লাসে তোমাদের লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের কেন হয় সেটা কজেস সম্পর্কে ডিসকাস করা হয়েছিল। আজকে তোমাদের যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, পাওয়ার ফ্যাক্টর কম হলে কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। আচ্ছা, এর আগে তোমাদের আমি আরেকটা জিনিস পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে তো বলেছিলাম, পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলাগুলো একবার বলে দিই। পাওয়ার ফ্যাক্টর সমান কস ফাই কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। কস ফাই, পাওয়ার ফ্যাক্টর কস ফাই সমান কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। নেক্সট, পাওয়ার ফ্যাক্টরকে আমরা আলাদাভাবে এক্সপ্লেন করতে পারি। পাওয়ার ফ্যাক্টর সমান আর ডিভাইডেড বাই জেড, রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইম্পিডেন্স। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর সমান cos phi the cosine angle between voltage and current. পাওয়ার ফ্যাক্টর সমান R ডিভাইডেড বাই জেড, রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই জেড কে আমরা ইম্পিডেন্স হিসেবে ডিনোট করি, ইম্পিডেন্সকে আমরা জেড দিয়ে ডিনোট করি। তো রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইম্পিডেন্স, দ্যাট মিনস পাওয়ার ফ্যাক্টর। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু ভিআই কস ফাই ডিভাইডেড বাই ভিআই। ভিআই কস ফাইকে আমরা বলছি অ্যাক্টিভ পাওয়ার, দ্যাট মিনস কে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে কে ভি এ। আচ্ছা, এই তিনটে আমরা পাওয়ার সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা জানি। ফর্মুলাগুলো আরেকবার রিপিট করব। পাওয়ার ফ্যাক্টর সমান কস ফাই কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। পাওয়ার ফ্যাক্টর সমান আর ডিভাইডেড বাই জেড, রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইম্পিডেন্স। পাওয়ার ফ্যাক্টর সমান অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার, দ্যাট মিনস ভিআই কস ফাই ডিভাইডেড বাই ভিএ, কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে ভি এ। আচ্ছা, আগের দিন তোমাদের যেগুলো বলেছিলাম পাওয়ার ট্রায়াঙ্গেল সম্পর্কে, সেখান থেকে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরছি। ফর লিডিং কারেন্ট দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল বিকাম রিভার্সড। দিস ফ্যাক্ট প্রোভাইড এ কি টু দ্য পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট। ইফ এ ডিভাইস টেকিং লিডিং রিয়াক্টিভ পাওয়ার, লিডিং যখন কোথাও ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে সেটাকে আমরা লিড করব, সেখানে আমরা ক্যাপাসিটার ইউজ করব। ইজ কানেক্টেড ইন প্যারালাল, প্যারালালি ক্যাপাসিটার ইউজ করব উইথ দ্য লোড, লোডের সাথে। দেন দ্য লোড রিয়াক্টিভ পাওয়ার অফ দ্য লোড উইল বি পার্টলি নিউট্রালাইজ। আর একবার বলবো, যখন লিডিং কারেন্টের ক্ষেত্রে পাওয়ার ট্রায়াঙ্গেল রিভার্সড হয়ে যায়, কেন হয়? যখন আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল ইমপ্রুভমেন্ট করতে এটা ইউজ করি। ইফ এ ডিভাইস টেকিং লিডিং রিয়াক্টিভ পাওয়ার ফ্যাক্টর, একটা ডিভাইস নেওয়া হয়েছে যেটা লিডিং রিয়াক্টিভ পাওয়ার ফ্যাক্টরে, এক্সাম্পল বলা হচ্ছে ক্যাপাসিটার, ইজ কানেক্টেড ইন প্যারালাল, প্যারালালি কানেক্ট হয়েছে উইথ দ্য লোড, লোডের সাথে। দেন দ্য ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার অফ দ্য লোড উইল পার্টলি নিউট্রালাইজ, যেটা ল্যাগিং, আমরা ক্যাপাসিটারটাকে কানেক্ট করার ফলে যেটা ল্যাগিং পাওয়ার হয়েছে সেটা পার্টলি নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। দাস দ্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড, পাওয়ার ফ্যাক্টর যেটা সেটা ইমপ্রুভ হচ্ছে। নেক্সট আরেকটা পয়েন্ট বলতে পারি পাওয়ার ট্রায়াঙ্গেলের ওপর বেস করে, দ্য রিয়াক্টিভ পাওয়ার ইজ নাইদার কনজিউম ইন দ্য সার্কিট নর ইট ডান এনি ইউজফুল ওয়ার্ক। কি বলছে? আমি বলেছিলাম ইউজলেস কম্পোনেন্ট হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার, ইউজফুল কম্পোনেন্ট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। রিয়াক্টিভ পাওয়ার কি বলছে? দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ নাইদার কনজিউম, পাওয়ার ফ্যাক্টর দ্য রিয়াক্টিভ পাওয়ার ইজ নাইদার কনজিউম, রিয়াক্টিভ পাওয়ার কনজিউম হচ্ছে না ইন দ্য সার্কিট, নর ইজ ডান বাই ইউজফুল ওয়ার্ক, এনি ইউজফুল ওয়ার্ক, কোনো ইউজফুল ওয়ার্কেও এটা কাজ হচ্ছে না। ইট ফ্লো ব্যাক অ্যান্ড ফোর্থ ইন ডাইমেনশন, বোথ ডাইমেনশন ইন দ্য সার্কিট। আচ্ছা, এই লাইনটাকে নেগলেক্ট করো। A wattmeter does not measure the reactive power. A wattmeter does not measure the reactive power. Reactive power কে মেজার করতে পারে না। আচ্ছা, তো তিনটে পয়েন্ট হলো। নেক্সট আরেকটা পয়েন্ট তোমাদের বলি। পাওয়ার ট্রায়াঙ্গেলে আগের দিন যে ডায়াগ্রামটা দিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম পাওয়ার ফ্যাক্টর কস ফাই সমান ও এ ডিভাইডেড বাই ও বি। ও এ মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, ও বি মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, দ্যাট মিনস কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে ভিএ। এই ফর্মুলাটা থেকে আমরা যেটাকে এক্সপ্লেন করতে পারি সেটা হচ্ছে দাস দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট মে অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ অ্যাক্টিভ পাওয়ার
to the apparent power. Thus the power factor of a circuit, একটা power factor কোনো সার্কিটের may also be defined as the ratio, এইভাবেও আমরা ডিফাইন করতে পারি, of active power to the apparent power, active power divided by apparent power. This is a perfectly general definition and can be applied in all cases whatever be in the waveform. Waveformও আমরা এটাকে অ্যাড করতে পারি। নেক্সট আরেকটা পয়েন্ট বলছি, দ্য ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর লো পাওয়ার ফ্যাক্টর। আমরা আগের ক্লাসে এগুলো এক্সপ্লেন করে দিয়েছি লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের কারণগুলো। It is clear from the power triangle that smaller the reactive power component. It is clear, এটা clear from the power triangle থেকে এটা clear, the smaller the reactive power component and the higher is the power factor of the circuit. এখানে একটা ফর্মুলা আছে, কে ভার KVAR সমান KVA প্লাস KVA সাইন ফাই সমান KW ডিভাইডেড বাই কস ফাই সাইন ফাই। তো KVA কে ভারকে আমরা এইভাবে ডিনোট করছি KW tan ফাই। এটা একটা ফর্মুলা, কে ভারের ফর্মুলা হচ্ছে KW tan ফাই। আচ্ছা, তো এতগুলো পয়েন্ট তোমাদের হলো ওই পাওয়ার ট্রায়াঙ্গেলের এগেনস্টে পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলাগুলো তোমাদের বললাম, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। কে ভারের ফর্মুলা সেটাও ইম্পর্টেন্ট, মানে পাওয়ার ফ্যাক্টরকে আমরা তিনভাবে এক্সপ্লেন করতে পারি, সেই তিনটে ফর্মুলা। কে ভারের ফর্মুলা সেটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। আজকে এই টপিকটা কিছুটা শুরু করি। ডিসঅ্যাডভান্টেজ তোমাদের আগের ক্লাসে বলেছি যে লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের রিজনটা কি। আচ্ছা, লো পাওয়ার ফ্যাক্টর হলে কি অসুবিধাটা হতে পারে, সবকিছুতে একটা সুবিধা অসুবিধা আছে। তো লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলে আমাদের কি কি অসুবিধা হতে পারে সেটা সম্পর্কে আমি একটু ডিসকাস করব। তো দ্য পাওয়ার ফ্যাক্টর প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এসি সার্কিট। আমরা জানি ডিসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টরের কথা আসে না, এসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সিন্স দ্য পাওয়ার কনজিউম ডিপেন্ডস আপন দিস ফ্যাক্টর, পাওয়ার কনজিউম ডিপেন্ডস আপন দিস ফ্যাক্টর। পি সমান আমরা ফর্মুলা জানি ফর সিঙ্গল ফেজ সাপ্লাই, পি সমান VL/IL cos ফাই, পড়েছি এটা। এখান থেকে যদি আমরা আইএলটাকে বার করি, তাহলে কি হচ্ছে, জাস্ট ফর্মুলা থেকে আইএলটা আমাকে বার করতে হবে। পি ডিভাইডেড বাই VL cos ফাই, পি সমান √3 VL/IL cos ফাই ফর 3 ফেজ অ্যান্ড আইএল সমান পি ডিভাইডেড বাই √3 VL cos phi. It is clear from the above equation for fixed power and voltage, the load current is inversely proportional to the power factor. Lower the power factor, higher the load current, and vice versa. The power factor less than unity result, power factor যেটা less than the unity result and the following disadvantage, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেগুলোকে আমরা এক্সপ্লেন করব। এটা তোমাদেরকে একটু রাইট ডাউন করে বললে আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এটাকে রাইট ডাউন করব। আরেকবার মুখে আরেকবার বলি, পি সমান VL/IL cos ফাই, এই ফর্মুলাটা আমরা জানি ফর সিঙ্গেল ফেজ সাপ্লাই। IL সমান P ডিভাইডেড বাই VL cos ফাই, P সমান √3 VL/IL cos ফাই, IL সমান P divided by √3 VL cos phi. It is clear from the above equation that for fixed power and voltage, the load current is inversely proportional to the power factor. Lower the power factor, higher is the load current, and vice versa. Power factor is less unity result. আরও যে পয়েন্টগুলো তোমাদের রয়েছে এই পয়েন্ট আমি একটু খাতায় লিখে তোমাদের এক্সপ্লেন করবো, আর বাকি পয়েন্টগুলো আমি তোমাদের পরের ক্লাসে আমি তোমাদের বোঝাচ্ছি। ঠিক
ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের ডিসকাস করব। ঠিক আছে?